আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টার স্বপ্ন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এবার এক বছরে সাকিবের ৩ ছবি আয় ছাড়িয়েছে শত কোটি। 2023-এর জুন থেকে 2024-এর জুন, এই এক বছরে বাংলা সিনেমার ইতিহাসে ব্যবসায়িকভাবে অভূতপূর্ব রেকর্ড গড়লেন শাকিব খান। এ সময়ে তার প্রিয়তমা রাজকুমার তুফান এই ৩ সিনেমা দিয়ে আয় হয়েছে শত কোটি টাকার বেশি। এতে শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সমৃদ্ধি ঘটেনি, বিশ্ববাজারে দেশীয় সিনেমায় নতুন দ্বারা উন্মোচিত হয়েছে বলে মনে করেছেন সিনেমা বোদ্ধারা। গেল বছর ঈদুল আজহায় মুক্তি পায় আরশাদ আদনানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের সিনেমা প্রিয়তমা। মুক্তির পর দেশ বিদেশের দর্শকদের সাড়ায় সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার গৌরব অর্জন করে। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার তরফ থেকে জানা যায়, প্রিয়তমা দিয়ে বিশ্বব্যাপী 42 কোটি টাকার গ্রস কালেকশন আসে। বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বাধিক আয় করা সিনেমা প্রিয়তমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই টিম রাজকুমার নির্মাণ করে। এবছর ঈদ উল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। ব্যবসায়িকভাবে প্রিয়তমার সাফল্যকে ছাড়িয়ে যাওয়া চ্যালেঞ্জ নিলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের মতে গল্প অভিনয় দিয়ে রাজকুমার আগের প্রিয়তমাকেও ছাড়িয়ে যায়। প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়ার সূত্রে জানা যায়, রাজকুমার থেকে 26 কোটি টাকা গ্রস কালেকশন আসে। এছাড়া প্রফিট শেয়ারিং এর মাধ্যমে বঙ্গ অ্যাপে অবমুক্ত করা হয়। পাইরেসি হওয়া সত্ত্বেও সেখান থেকে মোটা অঙ্কের অর্থ আসে। গত ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের আরেক সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত, আলফা আই প্রযোজিত এই ছবিটি মাত্র 3 সপ্তাহে বিশ্বব্যাপী 35 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছে, চতুর্থ সপ্তাহে এই আয় আরও বাড়বে। মুক্তির 3 সপ্তাহ হয়ে গেলেও এখনও সারা দেশে রমরমা চলছে তুফান। চতুর্থ সপ্তাহেই সিনেপ্লেক্সে দৈনিক 45টির মতো শো চলছে। এছাড়া লন্ডন, সিঙ্গাপুর, বাহরাইন, যুক্তরাষ্ট্র সবখানে সাফল্যের সঙ্গে মহাসমারোহে চলছে শাকিবের এ সিনেমা। এর প্রযোজক শাহরিয়ার শাকিল তুফান মুক্তির পর আশা প্রকাশ করে জানিয়েছিলেন, গ্রস কালেকশন 50 কোটিতে পৌঁছবে। এক বছরের মধ্যে শাকিব খানের প্রিয়তমা, রাজকুমার, তুফান 3টি সিনেমার ব্যবসা যোগ করলে গ্রস কালেকশন দেখা যায় 3টি সিনেমা ব্যবসা করেছে প্রায় 103 কোটি টাকা, যা বিস্ময়কর হলেও সত্যি। এদিকে আগামী সেপ্টেম্বর অনন্য মামুনের পরিচালনায় শাকিব খানের নতুন সিনেমা দরদ মুক্তি পেতে চলেছে বিশ্বব্যাপী। সিনেমা প্রেমীদের নজর এখন ওদিকে।